সরকার ৫১,০০০ কোটি টাকা এই ২ মাসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। সরকার অভিনয় করছে, মনে হয় যেন এক একজনের ২০টা-২৫টা করে কার্ড দিয়ে দেবে। হেলথ কার্ড, এডুকেশন কার্ড, নাগরিক কার্ড, এই কার্ডগুলো দিয়ে ফ্যামিলি কার্ড, সার কার্ড, ডিজেল কার্ড, এবং এই কার্ডগুলো নিয়ে আমরা মাথায় করে কোথায় যাব বলেন তো? নারীর যেমন যৌবন না থাকলে, সৌন্দর্য না থাকলে দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরে তাকায় না, বিগত যৌবনা দিকে ফিরে থাকে না। পুরুষের একই অবস্থা। রাষ্ট্রেরও টাকা থাকতে হবে। আমরা অনেকগুলো রাষ্ট্র, ওমানের মতো একটা ছোট রাষ্ট্রকে আমরা পাত্তা দিতেছি টাকার জন্য। প্রথম খবর, ১ নম্বর খবর হলো যে সরকার ৫১,০০০ কোটি টাকা এই ২ মাসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। আবার বলছি, ২ মাসে ৫১,০০০ কোটি টাকা। এর মধ্যে এই জাস্ট ১ সপ্তাহের মধ্যে ৫,০০০ কোটি, ১০,০০০, ৫,০০০ কোটি টাকা নিচ্ছে। আবার ব্যাংকগুলোর লোন না পাওয়ার কারণে তারা বলছে আমরা বন্ড ছেড়ে এই টাকা আনবো। তো সব মিলিয়ে সম্ভবত ৪১ অথবা ৫১,০০০ কোটি টাকা এই ২ মাসে তারা শুধু ব্যাংক থেকে ঋণ নিয়েছে। গেল ১। ২ নম্বর হলো এই যে ভর্তুকি, এই ভর্তুকির জন্য জ্বালানিতে তারা ৫০,০০০ কোটি টাকা এই বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, সরকারের কাছে চেয়েছে। এটা গেল লায়াবিলিটি। এখন এই যে বিপিসি চেয়েছে, এটা লোকাল মুদ্রায় তার কাছে টাকা নাই, এজন্য সে পাগলের মতো টাকা খুঁজছে। যেমন আজকেও প্রধানমন্ত্রী যারা দাতা সংস্থা, তাদের কাছে সে $2 বিলিয়ন ঋণ চেয়েছে। এখন এই $2 বিলিয়ন জন্য কিন্তু আইএমএফের কাছে অনেক আগেই আসার সাথে সাথে সরকার নিবেদন করেছিল। আইএমএফ কিন্তু রেসপন্ড করেনি। এবং আইএমএফ শেখ হাসিনার জমানাতে যে ঋণটা দিয়েছিল বাংলাদেশকে $4.5 বিলিয়ন, সেটার যে শেষ কিস্তিগুলো শেখ হাসিনার পতনের পর একটা কিস্তিও ইউনূসের জমানাতে ছাড় করেনি। এবং এই সরকারের আমলেও এখন পর্যন্ত আইএমএফ একটা কিস্তি ছাড় করেনি। এবং আইএমএফ তার কিস্তি বাংলাদেশের জন্য ছাড় না করা পর্যন্ত এই সরকারের যে গ্রহণযোগ্যতা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কাছে, আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কমার্সের কাছে তার যে ভাবমূর্তি, এটা প্রতিষ্ঠিত হবে না। এই জন্য এই যে জ্বালানির জন্য যে $2 বিলিয়ন, এটা তার আসলে ইমার্জেন্সি আনা দরকার ছিল মূলত আইএমএফ কাছ থেকে। কিন্তু আইএমএফের কাছ থেকে কোনো রেসপন্ড পায়নি। না পেয়ে এখন সে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জায়গা সবার কাছে সে টাকা চাচ্ছে। কিন্তু এই আজকে কোনো উন্নয়ন সহযোগী এখন পর্যন্ত বলেনি সরকারকে টাকা দেব। তো এই যে অবস্থা, সামনে আসছে বাজেট, জুন মাসে আসতেছে বাজেট। তো এই বাজেটের কাছের সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের যে বেসরকারি পাওয়ার প্ল্যান্টগুলো আছে, শেখ হাসিনার জমানাতে তারা প্রায় ৮০,০০০ কোটি টাকা সরকার কাছে পেত। এটা বাড়ছে, কমে নাই। আদানি পেত অলমোস্ট ধরেন ১২,০০০ কোটি টাকা আদানি পেত। এখন সেটার কিছু অংশ দেওয়া হয়েছে, বাট এখন পর্যন্ত আদানি একটা বিরাট টাকা এই সরকারের কাছে পাবে। সামনে অবস্থা তাহলে এইগুলো আপনি চিন্তা করেন যে সুলতান সুলেমানের মতো মানুষ বা ধরেন আওরঙ্গজেবের মতো মানুষ, তারাও টাকার জন্য রাতের আধারে সিংহাসন ত্যাগ করে ইহুদি যারা সুদখোর ছিল তাদের রাষ্ট্রে, তাদের কাছে গিয়ে সেই টাকা সুদে এনে তারা কিন্তু রাষ্ট্র চালাতে বাধ্য করেছে। একটা রাষ্ট্রে যদি অর্থ না থাকে, টাকা না থাকে, রাষ্ট্রের মেরুদণ্ড থাকে না। আপনি যত কথা বলেন না কেন, ন্যায় নীতি কোনো কিছু থাকে না। পুরুষের টাকা না থাকলে যেমন কিচ্ছু থাকে না, নারীর যেমন যৌবন না থাকলে, সৌন্দর্য না থাকলে দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরে তাকায় না, বিগত যৌবনা দিকে ফিরে থাকে না। পুরুষের একই অবস্থা। রাষ্ট্রেরও টাকা থাকতে হবে। আমরা অনেকগুলো রাষ্ট্র, ওমানের মতো একটা ছোট রাষ্ট্রকে আমরা পাত্তা দিতেছি টাকার জন্য। এখন এই সরকারের যে প্রধান সমস্যা হলো টাকা নেই। কিন্তু সরকার অভিনয় করছে, মনে হয় যেন এক একজনের ২০টা-২৫টা করে কার্ড দিয়ে দেবে। হেলথ কার্ড, এডুকেশন কার্ড, নাগরিক কার্ড, এই কার্ডগুলো দিয়ে ফ্যামিলি কার্ড, সার কার্ড, ডিজেল কার্ড, এবং এই কার্ডগুলো নিয়ে আমরা মাথায় করে কোথায় যাব বলেন তো? প্রত্যেকটা কার্ডের সাথেই তো টাকা পয়সা জড়িত। খাল কাটা হবে, ২০,০০০ কিলোমিটার খাল কাটা হবে, ৫০ কোটি গাছ লাগানো হবে। অথচ আপনি এই যে আমি যে অর্থনৈতিক যে ডাটাগুলো দিলাম, এটার এগেনস্টে বলেন তো একটা সরকার ২ মাসের মাথায় এসে সে এই অর্থনীতির মধ্যে ২০,০০০ কিলোমিটার খাল কিভাবে কাটবে? ফলে কি হলো, আপনার যোগান চাহিদা প্রয়োজনের সঙ্গে সমন্বয় না থাকার কারণে আপনি যদি একেবারে শুরুতে সরকারের কি স্টাডি ছিল না, এইভাবে স্টাডি ছিল না, আমি এটা বলতে পারবো না। ফার্স্ট থিং হলো যে তাদের শুরুটা আমার কাছে ভালো লাগেনি। মর্নিং শোজ দ্য ডে, যেভাবে তারা শুরু করেছে এইভাবে কতদূর এগোতে পারে
আমাদের তো আর দেশটা আসলে মিরাকেল, এদেশে অনেক কিছু মিরাকেল ঘটে, তো হয়তো মিরাকেলই অনেক কিছু ঘটে যেতে পারে, আমরা ইফ ইট ইজ একটু নট আবু সাঈদ মিরাকেল। ভাইয়ের কাছ থেকে